বড় যখন ডাক দে মায়ের ভিতরে নাড়াচাড়া সৃষ্টি হয়ে যায় মহব্বতের কারণে নান্নার কাঁধে ফালাইয়া কলেজের টুকরা সন্তানের কাছে মা চলে আসে আর বলতে থাকে বাবা বলো না তুমি আমাকে কেন ডাক দিলা কথা বলেন ঠিক কি না আম্মার ভিতরে মহব্বত এই জন্য আম্মা সন্তানের ডাক সহ্য করতে পারে না দৌড়ে চলে আসে কথা বলেন ঠিক কিনা মুসলমান বলেন আমার আল্লাহ আপনাকে আমাকে মহব্বত করে কি করে না আরো জোরে বলেন মহব্বত করে কি করে না করে মানে আল্লাহ না আপনাকে আমাকে বানাইছে আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামের ঘটনা আপনারা সবাই জানেন আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামের ঘটনা সবাই জানেন নিজ হাতে উনি সবগুলো ভেঙে চুরমার করে নিয়েছিলেন কথা বলেন ঠিক কি না মায়া লাগছে অন্তরে মায়া লেগেছে আল্লাহ জানেন ঈসা মাটিগুলা তুমি নিজের হাতে বানাইছো এগুলা ভেঙে দিয়েছো তোমার মায়া লাগছে ওই ঈসা আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে আদর করে বানাইছি এই মানুষ বুঝেও আমার কথা না শুনে আমি আল্লাহ যে মানুষগুলো আমার কথা মানে না আমার কথাগুলো শোনে না আমি আল্লাহকে সেজদা দেই না আমি আল্লাহকে একটা বারের মতো আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেই না ওরে পয়গম্বর আমি আল্লাহ ওই বান্দার দিকে তাকায় থাকি জোরে করে আল্লাহু আকবার আমি আমার বান্দার দিকে তাকায় থাকি কখন আমার বান্দা আমি আল্লাহকে ডাক দিব বান্দা যখন আমাকে ডাক দিবে আমি আল্লাহ এত খুশি হয়ে যায় একটা মানুষ যখন তার উটটা হারায় ফেলে মরুভূমির প্রান্তের হাদিসের মধ্যে আছে মরুভূমির প্রান্তরে উট হারায় ফেললো খাবার বুঝাই করা পানীয় খাদ্য সহকারে উট হারায় ফেললে মরুভূমির প্রান্তের লোকটা যত পেরেশান হয়ে যায় পেরেশানের পরে হঠাৎ করে যখন তার উট খাদ্য বুঝাই করা উটটা যখন ফিরে পায় ওই লোকটা যেমন খুশি হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন হারানো বান্দা যেই বান্দা আল্লাহকে ডাকে না যেই বান্দা আল্লাহকে শ্রদ্ধা করে না যেই বান্দা আল্লাহর হুকুম মানে না যেই বান্দা গুনার মধ্যে মধ্য ওই বান্দা তার রবের দিকে যখন ফিরে আসে আল্লাহর হুকুমের দিকে যখন ফিরে আসে আল্লাহকে যখন ডাক দেয় বান্দা যখন তওবা করে আল্লাহ ফিরে পাওয়া উটের মালিকের চাইতেও আরো বেশি খুশি হয়ে যায় আল্লাহ পাক নম্বর ডাকতে থাকেন ইয়া কোন জিনিস তোমাকে তোমার দয়াময় প্রভু থেকে তোমাকে দূরে ফেলে রাখে কোন জিনিস তোমাকে তোমার রব থেকে দূরে ফেরাইল কোন জিনিস তোমাকে প্রতারিত করল আমি তোমার রব আমি তোমার সব কথা বলেন ঠিক কিনা আজকে তোমার সব হয়েছে আজকে তোমার মা হয়েছে আজকে তোমার বাবা হয়েছে আজকে তোমার বিবি হয়েছে আজকে তোমার সন্তান আজকে তোমার ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন কালামের ভিতরে ডাক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাল আতা আলাল ইনসান
حين من الدهر لم يكن شيئا مذكورا আল্লাহ বলেন গোলাম এমন একটি সময় কি তোমার অতিবাহিত হয় নাই যেই সময়ে তুমি উল্লেখিত বলতে কিছুই ছিল না, তোমার নাম ছিল না, তোমার চিহ্ন ছিল না, তোমার কিছুই ছিল না। কথা বলেন ঠিক কিনা? আজকে তুমি অনেক কিছু হয়ে গেলা। ও বান্দা, তুমি আজকে কেমন করে আমি আল্লাহকে বলে যাও? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ মহব্বত কইরা, আল্লাহ আমাদের রব ছোটবেলা থেকে মায়ের গর্ভ থেকে আদর করে করে মহব্বত করে আমাদেরকে বড় করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য গোলামি করবো কার? জোরে বলেন, গোলামি করবো আল্লাহ। আজকে দুনিয়ার জীবনে খাবার না খাইলে মানুষ আপনাকে খাবারের জন্য জিজ্ঞাসা করে, কিন্তু আমরা যখন মায়ের ঘরে মায়ের পেটে যখন ছিলাম, বলেন সেখানেও খাবারের ব্যবস্থা করে দিয়েছেন কে? আর ধরে বলেন কে? দুনিয়াতে যখন আসলাম, দুনিয়ার নরমাল খাবার আমার জন্য উপযোগী না, দুনিয়ার কোন খাবার আমার জন্য উপযোগী না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পাক কুদরতিভাবে মায়ের বুকের মধ্যে আমার জন্য খাবারের ঝর্ণা জারি করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার জন্য আল্লাহ খাবার জারি করেছে, যেই খাবারটা গরমও না, ঠান্ডাও না, ঘনও না, আবার পাতলাও না, আমার জন্য উপযোগী করে মহান রব আমার জন্য খাবারের ব্যবস্থা করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, আজকে দেখা যায় গরুর দিকে তাকান, গরুর দিকে তাকান না মুসলমান। গরু মানে কৃষক, দুগ্ধ দহন করার জন্য দেখা যায় গাভীটাকে রাতের বেলা একটার মধ্যে বেঁধে রাখে, বাছুরটাকে টান দিয়ে দূরে সরাইয়া বেঁধে রাখে, কারণ এই গাভীর বাচ্চারা যেন গাভীর কাছে না যাইতে পারে। কথা বলে ঠিক কিনা? যদি যায় দুগ্ধ খেয়ে পান করে শেষ করে ফেলবে, এই জন্য বাচ্চাটাকে আলাদা বেঁধে রাখে। মুসলমান, সকালবেলা যখন হয়ে যায়, গরুর মালিক দেখা যায় গরুটাকে ছোটাইয়া বাছুরটাকে আলাদা ছেড়ে দিয়া ওই গাভীর কাছে যায়, বাচ্চাটা বড় খুশি হয়ে যায়, লাশটা নাড়াইয়া নাড়াইয়া মায়ের দুগ্ধের মধ্যে গিয়া মুখ লাগায়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, যখন গাভীর বাচ্চাটা, গাভীর ছানাটা যখন দুগ্ধের মধ্যে দুগ্ধ লাগায়, মুখটা লাগাইয়া দেয়, গাভী তখন সকল দুধ নিচের দিকে নামায়া দিয়ে দেয়। কথা বলেন ঠিক? দুধ নিচের দিকে নামানোর পর গরুর মালিক বাছুরটাকে টান দিয়ে সরাইয়া দেয়, বাছুরটা হাম্মা 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 বলে খাবে। মা গাভীটাও দেখবেন লক্ষ্য করে টপ টপ করে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে, ওইদিকে কৃষক সব দুধটুকু নিচের দিকে নামায় আনে। বাছুরও কান্দে, মা কান্দে। বাছুরের ভাষা তো জীবনে বুঝলাম না, বুঝার চেষ্টা করলাম না। এইটা বলতে মালিক সাহেব দুশ্বাস করবো, আমার খাবার বুঝি থাকবে না। মা তখন বলতে থাকে, আর করে যা টুকরা বাচ্চা, কাঁদবি না, কান্না করবি না, তোর জন্য আমাকে বানাই না, আমাকে বানাইছে আদম সন্তানের উপকার করার জন্য। কথা বলেন ঠিক কিনা? কার জন্য বানাইছে? আর দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাত। তামাম দুনিয়া গরু ছাগল ভেড়া যা আছে সব আপনার আমাদের উপকারের জন্য বানাইছে, আর আমাদেরকে বানাইছে রবের গোলামি করার জন্য।
বলেন ঠিক কি না? আমাদেরকে কেন বানাইছেন? আর জোরে বলেন কেন বানাইছেন? রবের গোলামি করার জন্য। আল্লাহ বলেন মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন গোলাম ও মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে এবং জিনদেরকে বানাইলাম আমি আল্লাহর গোলামি করার জন্য। কথা বলেন ঠিক কি না? গোলামি করতে রাজি আছেন না নাই? আর জোরে বলে গোলামি করবো তো সবাই ইনশাআল্লাহ। কতক্ষণ গোলামি করবো বলেন? কতক্ষণ? সপ্তাহে একদিন শুক্রবারে, তাই না? ছুটির দিন। আল্লাহ বলেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ বলেন গোলাম গোলামি করবা কতক্ষণ? সীমানা বেঁধে দিলাম বান্দা, দুনিয়ার জীবনে বেঁচে থাকবা যতক্ষণ। গোলামি করবো কতক্ষণ? আরে জোরে বলেন বেঁচে থাকবো যতক্ষণ। কথা বলেন ঠিক কিনা? মুসলমানি বুয়াদ গরদান নেহাদান হেনা নেখত বদসতে খাজাদান গরবা সুরাত আদমি সাবুদে আহমদ আবু জাহল গম এক সাবুদে আদমি রাম আদমি তলাজমাস ওদের আগর গুনা বাসাদ হাই জামাত। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান, মুসলমানের মধ্যে মুসলমানের থাকতে হবে। মুসলমানকে কি বলা হয়? বর্তন নাতাম বর্তন মেহাদন বাতাত, আনুগত্যের সাথে রবের সামনে সারেন্ডার করার নাম হলো মুসলমান। এর মানে হলো মন চাহে জিন্দগি হবে না, রব চাহে জিন্দগি হবে। রব জান্নাত চাই তা মানবো, রবের কথা মেনে চলবো, রবের মাংস অনুযায়ী জীবন যাপন করবো, তাহলে মুসলমান। অন্যথা আমি মুসলমান হতে পারি না। কথা বলেন ঠিক কি না? কার মাংস অনুযায়ী চলবো? রব চাহে জিন্দগি, রব জান্নাত চান। এমনি যদি গোটা জীবনটা কাটাইতে পারি, রব জান্নাত চাইছে, রব যা খাওয়ার জন্য বলছে তা খাবো, রব যা নিষেধ করেছেন তা থেকে বেরোতে থাকবো, রব যা দেখার জন্য বলছে তা দেখবো, রব যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকবো। কথা বলেন ঠিক কি না? যারা মানবো তারাই মুসলমান, যারা পৃথিবীর ধারণ মানবে না নামে মুসলমান হলেও প্রকৃত মুসলমান হতে পারে না, মুসলমান হতে পারে না। কথা বলেন ঠিক কি না? মুহতারাম হাজিরিন, এটা রবের ইবাদত করতে হবে, রবের গোলামি করতে হবে। আল্লাহ যেন তার গোলামের জন্য আমাদেরকে কবুল করে। জোরে বলেন আমিন। আমরা পড়তেছি দেখেই সূরা ফাতিহার মধ্যে পড়তেছি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এর মানে কি? হে রব, আমরা না শুধুই কেবলমাত্র আপনার ইবাদত করি, শুধুই কেবলমাত্র আপনার ইবাদত করি, আমরা আপনার ছাড়া কার ইবাদত করি না। কথা বলেন ঠিক কি না? বলতেছি আমরা ওয়া ইয়াকা নাস্তাঈন, আপনারই কাছে একমাত্র সাহায্য চাই। সাহায্য দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন সাহায্য দেওয়ার মালিক কে? একজন মুসলমান মনে রাখতে হবে, মুসলমান কখনো ডানে বামে কারো কাছে কিছু চাইতে পারে না। মুসলমান চাওয়ার জায়গা একমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহ। কথা বলেন ঠিক কি না? এটা মুসলমানের বিশ্বাস, মুসলমানের ঈমান, মুসলমানের আকীদা। কথা বলেন ঠিক না বেঠিক? তাম পৃথিবীর মানুষ মিলে যদি আমার ক্ষতি করতে চায়, আল্লাহ যদি আমাকে রক্ষা করে, কেউ ক্ষতি করতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহ যদি ক্ষতি করতে চায়, তাম পৃথিবীর মানুষ মিলে আমার বিন্দু পরিমাণ উপকার করতে। এটা মুসলমানদের ঈমান, মনে রাখতে হবে।
কথা বলেন ঠিক না বেটি? মোহতারাম হাজরিন, এজন্য গোলামি করবো কার? রাজি আছেন তো সবাই? ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করে রবের গোলামির জন্য জোরে বলেন আমিন। মোহতারাম হাজরিন, রবের গোলামি করব, গোলামি করতে করতে নিজের জীবনটা কাটায়া দিয়ে দেব। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর আমল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন গোলাম 2 নম্বর সিদ্ধান্ত, আমি আল্লাহ পাকের সিদ্ধান্ত, দুনিয়ার জীবনে যতদিন বেঁচে থাকবা মা বাবার সাথে উত্তম আচরণ করবা। সিদ্ধান্তটা কার? আর জোরে বলেন কার? মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ বলেন গোলাম ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা, হয়তো তোমার নিকট বসবে বার্ধক্যে উপনীত হবে আহাদুহুমা, মা বাবার কোনো একজন, আও কিলাহুমা, অথবা উভয়জন, ফালা তাকুল লাহুমা উফিন, তাদের খেদমত করতে করতে উফ শব্দ উচ্চারণ করিও না। ওয়ালা তানহারহুমা, ও সন্তানের দল সাবধান, মাতা পিতাকে ধমক দিবা না। ওয়ার্ডার কার? আর জোরে বলেন কার? সাবধান, মাতা পিতাকে ধমক শুনে কথা বলা যাবে না। কপাল পড়ে যাবে, কপাল পড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? জীবনে যদি কিছু কাছে দাও, মাতা পিতার দোয়া নাও। মাতা পিতার দোয়ার বদলতে তুমি যা হইবা ততটুকু হইবা মাতা পিতার দোয়ার বদলতে। কথা বলেন ঠিক কিনা? রিজাল রাব্বি বিরিজাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি বিসাখাতিল ওয়ালিদাইন। মাতা পিতা যদি খুশি হয় আল্লাহ খুশি হবে। মাতা পিতা যদি বেজার হয় আরশের মালিক আল্লাহ বেজার হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? সাবধান। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হুমা জান্নাতুকা ওয়া নার, মাতা পিতা তোমার জন্য জান্নাত, মাতা পিতা তোমার জন্য জাহান্নাম। এর মানে মা বাবা খুশি হইলে জান্নাতে যাইবা, মাতা পিতা বেজার হইলে জাহান্নামে যাইবা। তুমি অনেক কিছু হয়ে গেল, কিন্তু মা বাবা তোমার প্রতি বেজার থাকে, মক্কা মদিনার ইমাম হইলেও জাহান্নাম ছাড়া উপায় না। মা বাবার খেদমত করতে হবে কি হবে না? আরো জোরে বলেন খেদমত করতে হবে কি হবে না? রাজি আছেন যুবক ভাইরা? আরো জোরে বলেন। হ্যাঁ, বিভিন্ন কারণে যারা ঢাকায় থাকেন, গাজীপুরে থাকেন, বাসা নিয়ে আছেন, ভালো কথা। তাই বলে কি মাতা পিতার খোঁজ খবর নিতে হবে না? এই যুবক বন্ধুরা বলেন না কেন মাতা পিতার খোঁজ খবর নিতে হবে না? খাবার ঠিক মতো খাচ্ছি কিনা, ঔষধ ঠিক মতো পাচ্ছি কিনা, কাপড় চোপড় সব ঠিকঠাক আছে কিনা খোঁজ খবর নেওয়ার দরকার আছে না? আল্লাহ বলেন ওয়াকফির লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, মাতা পিতার জন্য রহমতের ডানা বিছিয়ে দিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। নিজেও খেদমত করবা, তোমার মাল যা আছে মাতা পিতার পিছনে খরচ করবা। রাসূল বলেন আনতা ওয়া মালুকা লিআবিকা, তুমি এবং তোমার মাল তোমার বাবার। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, মা বাবার পিছনে খরচ করা
করার ক্ষেত্রে কোনো কার্পণ্যতা করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি খরচ করেন আল্লাহ আপনার মাল বাড়াইয়া দিয়ে দিবে। আপনি যদি খরচ করেন আপনার আল্লাহ হায়াত বাড়াইয়া দিয়ে দিবে। যেরকম সুবহানাল্লাহ। দুনিয়া থেকে বিদায় হন, আল্লাহ আপনাকে জান্নাতের মালিক বানিয়ে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ করে বলবেন। খাদমাত নাম দরবে দরকুন সব হসাম তাকে বাসি দরদ আলম নে কোনাম। খাদমাত নাম দরবে দরকুন সব হসাম তাকে বাসি দরদ আলম নে কোনাম। खदमते माँ दर पे दर कुन इख्तियार ताके बाशी दर्द आलम बख्तियार। कवि बड़ सुंदर করে বলেন, ও যুবকরা দল, দুনিয়া না আখিরাতে সৌভাগ্যবান যদি হতে চাও মা বাবার খেদমত করে যাও। মা বাবার যদি খেদমত করে এই খেদমতের উসিলায় দুনিয়া ও আখিরাতে আমার আল্লাহ তোমাকে সৌভাগ্যবান বানায়া দিয়ে দিবে। ওয়াইস কালী রাহমাতুল্লাহ আলাইহির ঘটনা কে না জানে? যে নবীর সাহাবী ছিলেন না, অথচ নবীর জামানায় ছিলেন, নবীর প্রতি ঈমানও এনেছেন বটে, কিন্তু সাহাবী হতে পারে নাই, যাকে কিতাবের পরিভাষায় মাখজুমি বলা হয়। মাউরুস্ত থাকার কারণে নবীর কাছে চিঠি লিখেছেন, নবী গো, আমি আপনার কাছে আসতে মন চাই গো ও পয়গম্বর, কিন্তু আমার মা যে অসুস্থ, আমার একটা ভাই নাই, আমার একটা বোন নাই, আমার দাদা নাই। আমি যদি আপনার কাছে চলে আসি আমার মাকে কে দেখবে গো? দেখার কেউ নাই। মা বিছানা সহিত বাথরুম পায়খানা করে, পরিষ্কার করার মতো কেউ নাই। ও পয়গম্বর, কিন্তু আমি যে আপনাকে কলিজা দিয়ে মহব্বত করি, নবী গো, আপনার কথা মনে হইলে ঠিক থাকতে পারে না। ও নবী, আমার তো বারবার মন চায় আপনার কাছে চলে আসার জন্য। ও নবী, আপনি যদি পারমিশন দেন আপনার কাছে আমি চলে আসবো, আপনার পক্ষ হইয়া আপনার সাথে জিহাদের ময়দানে কাফেরদের বিরুদ্ধে জিহাদ করব। আল্লাহ নবী চিঠির জবাব লিখে পাঠালেন। চিঠির জবাব লিখে পাঠালেন, না আসতে হবে না, মার খেদমত করো, মার কাছে রাখো, মার খেদমত করো। ওরে সুসংবাদ গ্রহণ করো, তুমি যদি আমার কাছে আসতা, আমার সাথে কাফেরদের বিরুদ্ধে জিহাদে যাইতা, যেই পরিমাণ সওয়াব হইতো, মার খেদমতের কারণে আমার কাছে আসতে হবে না। মায়ের কাছে থাকো, মার পায়খানা পায়খানা পরিষ্কার করো। মায়ের কাছে থাকিয়া আমি নবীর কাছে আসলে যেই পরিমাণ সওয়াব হইতো, জিহাদে গেলে যেই পরিমাণ সওয়াব হইতো, মার খেদমত করার কারণে আল্লাহ পাক রব্বুল আমিন সেই পরিমাণ সওয়াবের অধিকারী আল্লাহ তোমাকে বানায়া দিবে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধু তো দুঃখই শেষ নয় রে মুসলমান, নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, নবীজি হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, ওমর, আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম। ওমর, আমি নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আমার একজন আশিক ওয়াইস, যার নাম ওয়াইস করনি, যার নাম ও আসবে, আমি নবীর রওজা জিয়ারত করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর, আমি নবী আমার জুব্বাটা তোমার কাছে রেখে গেলাম, এই ওয়াইসে আমার
জুব্বাটা হাতিয়া দিয়া দিবা আর ওয়াসের কাছে তুমি দোয়া চাইবা। সুবহানাল্লাহ জোরে বলবেন না? বলেন সম্মান কার বেশি, সাহাবীর বেশি নাকি ওলির বেশি? সাহাবীর বেশি, কিন্তু সাহাবীকে বলতেছেন তার কাছে দোয়া চাওয়ার জন্য। কেন কেন দোয়া চাওয়ার জন্য বললেন? সুয়ালে মুকাদ্দারের জবাব নবীজি দিয়া বলেন, উমর যাও কেন গো ওয়াসের কাছে তুমি দোয়া চাওয়ার জন্য তোমাকে বললাম। ওমর রে তুমি তো জানো না আমার ওয়াস না বারবার আমার কাছে আসার ইচ্ছা পোষণ করেছে, আমি নবী থেকে বারণ করেছি। কেন বারণ করেছি? তার মার খাদমত করার জন্য রেখে দিলাম। তার অসুস্থ মা বিছানায় বাসরা করে, বিছানায় পায়খানা করে, খাবার তুলে মুখের মধ্যে দিয়া লুকমা বানাইয়া খাওয়াইতে হয়। ওয়াইল যদি চলে আসে, অসুস্থ মার সেবা করার মতো আর কেউ নাই। উমর আমার এই ওয়াইল মার খাদমত করতে করতে আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। মার খাদমত করি আর মা অসুস্থ মা দুইটা ঠোঁট নাড়াইয়া নাড়াইয়া রবের কাছে বারবার দোয়া করেছে। মায়ের দোয়ার বদলতে ওয়াইসের জবানটা আল্লাহর কাছে এত দামি হয়ে গেছে। এই জবান দিয়া যদি ওয়াস কানে দোয়া করে দেয়, আমি নবী বলে গেলাম সেই দোয়া আল্লাহ ফেরত দিবে না, ডাইরেক্ট আল্লাহ কবুল করে নিবে। আর জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য বলি মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথাই যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথাই যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথাই যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথাই যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। খাদমত মা করতে তোর কোন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নেখো নাম। কথা বলেন ঠিক কিনা? মার খাদমত করে যুবক, মার বাবার খাদমত করো। মার বাবা দুইটা নামত যাদের হারাইছে তারাই কেবল হারে হারে তার ভাই, তারা কি হারাইছে? কথা বলেন ঠিক কিনা? বাবার নিয়ামত গুলো যাদের আছে মনে করুন যুবক, আল্লাহ জান্নাতে এখনো তোমাদের দুনিয়াতেই আল্লাহ রেখেছে। মা বাবার খাদমত করে করে আল্লাহর জান্নাত তোমার নামে দলিল করে নিয়ে না। মার চেহারা মানে একটা দামি চেহারা। নবী যে বলেন উম্মতেরা, মা এমন একটা দামি চেহারা আল্লাহ বানাইছে। মার চেহারার দিকে যদি রহমতের নজর দিয়ে সন্তান একটিবার তাকায়, আমার আল্লাহ একটা কবুল হজের সওয়াব আল্লাহ লিখে দিয়ে দেয়। 100 বার তাকাইলে 100 কবুল হজের সওয়াব আল্লাহ লিখে। ও মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমার পদতলে রয়েছে জান্নাত। কথা বলেন ঠিক কি না? বলেন না? ও মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, ও মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। কথা বলেন ঠিক কি না? রাসূল বলছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত।
জান্নাত তোমার মায়ের পায়ের নিচে। জান্নাত কার পায়ের নিচে? আর জোরে বলেন কার পায়ের নিচে? যদি জান্নাত কামাই করতে চাও মা বাবাকে খুশি করে নিয়ে নাও। আর যুবক ভাইরা, গাজীপুরের যুবক বন্ধুরা আমার, আজকের মাহফিল দেখি কি পণ আর প্রতিজ্ঞা করা যাবে না? যারা কষ্ট দিয়েছ মাহফিল থেকে যাওয়ার পরে মা বাবার পায়ে ধরে মাফ চেয়ে নিবা, বলো ইনশাআল্লাহ। আরো জোরে বলো ফারমাতো সময় ইনশাআল্লাহ। জীবনে পণ আর প্রতিজ্ঞা করো, জীবনে কোনদিন মাথা থেকে কষ্ট নিবা না, কথা বলো ঠিক কি না? ফারমাতো সময় ইনশাআল্লাহ। আল্লাহ তোমাদের কবুল করো, জোরে বলেন আমিন। বাবাজিরা আমার, মাদ্রাসার মাহফিল আপনাদেরকে বলতেছিলাম তিনটা আমলের কথা, আপনাদেরকে হাদিস শোনাইলাম। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মাত দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবারে যাওয়ার সাথে সাথে আমলের দরজা বন্ধ হয়ে যাবে। যে এমন তিনটা আমল আছে দুনিয়ার জীবনে যদি করি যাও, কবরে গিয়া শুয়ে থাকবা, আল্লাহ পাক অটোমেটিক কবরে সব পৌঁছাইতে থাকবে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এমন তিনটা আমল যারা দরকার আছে না। এক নম্বর নবীজি বলেন ইলমুন ইনতাফা বিহি, এক নম্বর হলো উপকারী ইলম। উপকারী ইলম যদি কেউ শিখে, ইলমে ওহী যদি কেউ শিক্ষা করে, আল্লাহর কোরআন যদি শিখে, শিখার তৌফিক যদি আল্লাহ তাকে দান করে, এরপরে যে কোরআন ইলমে ওহী অন্যকে শিখায়, উস্তাদ গিয়ে কবরে শুয়ে থাকবে, ওনার ছাত্ররা আলেম হচ্ছে, হাফেজ হচ্ছে, উস্তাদ গিয়ে কবরে শুয়ে থাকবে, ওরা যত নেক আমল করবে আল্লাহ উস্তাদের কবরে অটোমেটিক সওয়াব পৌঁছাইতে থাকে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বিশ্বাস করেন হে গাজীপুরের মুসলমান, আমি একজন আল্লাহর কোরআনের একজন শিক্ষক, একজন ছাত্র, আমি আবার একজন শিক্ষকও আল্লাহ বানাইছে। বলেন না আলহামদুলিল্লাহ। কিন্তু এই যুক্ত হায়াতি জিন্দেগিতে আমার কতজন ছাত্র আলেম হয়েছে, কতজন ছাত্র মুহাদ্দিস হয়েছে, আমার কাছে এর হিসাব নাই। বলেন না আলহামদুলিল্লাহ। আপনাদের মাদ্রাসার সম্মানিত পরিচালক, প্রতিষ্ঠাতা মুহতামিম হযরত মাওলানা হাফেজ মাওলানা মুফতি রাকিব বিন রজব সিদ্দিকী দামাত বারাকাতুহুম, আমার কলিজার টুকরা, হাতে গড়া একজন ছাত্র। বলেন না আলহামদুলিল্লাহ। আর জোরে বলেন না আলহামদুলিল্লাহ। এগুলো আমার সম্পদ, আল্লাহর দরবারে নিয়ে যাওয়ার মতো সম্পদ। আল্লাহর আদালতে আল্লাহকে জানতে বললেন মালিক, আলেম বানিয়েছিলেন বটে, মহব্বত করে ভালোবাসা দিয়ে, কিন্তু আলেমের হক আমি করতে পারি নাই, এলেমের হক আমি করতে পারি নাই। কিন্তু হে মালিক, কতগুলো ছাত্র বানাইয়া রেখে এসেছিলাম, কতগুলো আলেম বানাইছিলাম। আল্লাহ রাকিব বিন রজব সিদ্দিকীকে আপনার দরবারে আমি নিয়ে আসলাম, আপনার দরবারে আমি নিয়ে আসলাম। তাই আমি মনে করি আমার আঘাত বুঝতে হবে। যখন আমার জন্য দোয়া করবে, কবরে যখন গিয়ে শুয়ে থাকবো, আশা করি এদের দোয়ার উচিত আল্লাহ আমাকে মাফ করবে, এদের দোয়ার উচিত আল্লাহ আমাদেরকে মাফ করবে। এই আশায় রাতকে দিন, দিনকে রাত করে কষ্ট করে, ইচ্ছা করলে অন্য কিছু করা যায়। আমরা গতানুগতিক কোন পেশাদার কোন বক্তা নয়, যেখানেই থাকি অনেক কষ্ট করে করে মাহফিলে থেকে মাদ্রাসা গিয়ে হাজির হতে হয়। সিসি ক্যামেরার মাধ্যমে আমার সে জামিয়া আরাবিয়া দারুল উলুম মুন্সিগঞ্জ গাড়িতে থাকলে যেখানেই থাকি সবসময় খেয়াল রাখি আমার ছাত্রগুলো ঠিকঠাক আছে কিনা, আমার উস্তাদরা ক্লাসরুমে ঠিকঠাক আছে কিনা, শেষ রাতে তাহাজ্জুদের সময় উঠতেছে কিনা। বাসায় থাকি, যেখানেই থাকি, না উঠে থাকলে ফোন দিয়ে ওদের খোঁজ খবর নেই, উঠানোর চেষ্টা করি। একটা মাত্র আশা,
আমি তো অনেক টুটি বিচ্ছুতি আমার হয়ে গেল, কিন্তু এই ছাত্ররা যদি টুটি বিচ্ছুতি না হয়, ওরা যদি আলেম হাফেজ হয়, ওরা যদি মাওলানার কাছে মকবুল হয়, ওরা যখন জান্নাতে যাবে আমার মতো ভিখারিকে ফেলে রেখে যাবে না, হাত পা দিয়া টান দিয়া ধরে হলো কাছরাই আল্লাহ জান্নাতি নিবে, জান্নাতি নিবে। এই আশায় কষ্ট করতেছে, এই আশায় শুধুমাত্র আমাদের আকাবির আশরাফ সহ ওলামায়ে কেরাম হাড় ভাঙা কষ্ট এই মাদ্রাসাগুলোর মধ্যে করতেছে। ইলমিন ইনতাফা বিহি, রাসূল বলে গেছেন উপকারী ইলম শিখলা শিখাইলা কবরে গিয়ে শুয়ে থাকবা, এর বিনিময়ে আল্লাহর আদালতের বদলা পাইবা, কবরের সব অটোমেটিক আল্লাহ চলমান চলতেই থাকবে। সুবহানাল্লাহ। মুহতারাম, আপনাদের জন্য কি রেখে গেছেন রাসূল বলেন, আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। উম্মত, তুমি আলেম হতে পারো নাই, আলেম যদি হও কপালতে বলো, আলেম হতে পারো নাই, আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। নেককার সন্তান যদি রেখে যাও, নেককার সন্তান দুনিয়ার জীবনে যত নেক আমল করবে, তোমার জন্য দোয়া করবে, নেক আমল করবে, দান করবে, সাদকা করবে, নফল ইবাদত করবে, কোরআন তেলাওয়াত করবে, অটোমেটিক সন্তানের নেক আমল আল্লাহ মাতা পিতার খবরে পৌঁছায় দেয়। মাতা পিতার খবরে আল্লাহ পৌঁছায় দিয়ে দেয়। নেক সন্তান সাদকায়ে জারিয়া। এজন্য সন্তানগুলোকে নেককার বানাতে হবে। কয়জন্য দোয়া করি সন্তানের জন্য? আল্লাহ সন্তানের জন্য দোয়া করার জন্য আল্লাহ শিখিয়ে দিয়েছেন। সন্তান দুনিয়াতে আসার আগেই বিয়ার পরই দোয়ার জন্য আল্লাহ শিখিয়ে দিয়েছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ গো, আমারে না একটা নেককার সন্তান দান করো। নেককার সন্তান আল্লাহর কাছে চাইতে হয়, সন্তান হওয়ার পরেও দোয়া করতে হয়। রব্বি জাআলনি মুকিমাস সালাতি মিন যুররিয়্যতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহর কাছে দোয়া করতে হয় আর চেষ্টা করতে হয়। বাবা, সন্তানের পিছনে তো কষ্ট করতেছেন সবাই, নেককার বানাইতেছেন না। অনেকেই বলেন হুজুর দোয়া করবেন, একটা ছেলে আল্লাহ রাস্তায় দিয়েছি, মাদ্রাসায় দিয়েছি। ছেলে কয়জন? হুজুর আমার 5 জন। বাকিগুলো? একটা যে মাদ্রাসায় দিলেন, কোরআন শিখাচ্ছেন, বাকিগুলো তো আল্লাহর কোরআন দেখে দেখেও পড়তে পারে না। কথা বলেন ঠিক কি না? আল্লাহর আদালতে এই সন্তানগুলো কি আপনার বিরুদ্ধে মামলা দিবে। রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবরানা ফাদাল্লুনা সাবিলা। সন্তানগুলো গিয়ে বলবে, আল্লাহ দুনিয়াতে না আমি আমার মা বাবার অনুগামী ছিলাম, মা বাবা স্কুলে পড়াইছে, কিন্ডারগার্টেনে ভর্তি করেছে, আমাকে মাক্তবে দেয় নাই, মাদ্রাসা দেয় নাই, ইংলিশ পড়তে পেরেছি, বাংলা পড়তে পেরেছি, কিন্তু আপনার কোরআন দেখে দেখে রিডিং পর্যন্ত পড়তে পারি না। এজন্য আমার কোনো দোষ নাই। এই কারণে যদি জাহান্নামে যেতে হয়, মা বাবাকে নিয়ে আসেন, আতিহিম জিআফাইন মিনাল আযাব, এদেরকে ডাবল শাস্তি দেন। কেন আমাকে তারা কোরআন শিক্ষা দেয় না? মুহতারাম হাজরিন, এই জন্য প্রত্যেকটা ছেলে মেয়েকে কোরআন শিক্ষা দেওয়া দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দরকার আছে না নাই? একটা ছেলেকে দিবেন নাকি সবগুলো ছেলে মেয়েকে? আরো জোরে কন, সবগুলোকে। আলেম হাফেজ যদি নাও বানান, কমপক্ষে 5টা বছর কোরআন পড়াইয়া আগে মানুষ বানাইয়া এরপরে জাগতিক শিক্ষা শিক্ষিত করেন। তারা যে কোনো সেক্টরে যখন জাগতিক শিক্ষা শিক্ষিত হবে, জেনারেল শিক্ষা শিক্ষিত হবে, সেক্টরে চাকরি করবে, যে কোনো সেক্টরে যাবে, সেক্টরগুলোকে আদর্শ সেক্টরে পরিণত করবে। কথা বলেন ঠিক কিনা? ডাক্তার হইলে আদর্শ ডাক্তার হবে, ডাক্তার নামের কসাই হবে না,
আল্লাহর নামে দুর্নীতিবাজ, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে, চ্যাম্পিয়ন হবে। কথা বলেন ঠিক না বেটি? কিছুদিন আগে এক মাহফিলে গিয়েছিলাম, যাওয়ার পরে বলতে শুরু একটু কালেকশন করে দেন। কিসের? আমাদের তাবলীগ আসে বিভিন্ন